ঘটনা, ভারতে হিন্দুরা উদ্যোগ গ্রহণ করেছে যে এই পুরো বাংলাদেশ সহ পুরো অঞ্চলকে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? অখণ্ড ভারত রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করতে হলে মুসলমানদেরকে দুর্বল করতে হবে। আর এই দুর্বল করার জন্য একটা অস্ত্র তারা হাতে নিয়েছে, নাম দিয়েছে লাভ জিহাদ, ভালোবাসার যুদ্ধ। আরএসএস বজরং দল সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ঘোষণা করেছে, যারা কোনো মুসলমান মেয়েকে ভালোবাসার নামে পটিয়ে হিন্দু বানিয়ে ফেলতে পারবে, তাকে 2.5 লক্ষ রুপি পুরস্কার দেওয়া হবে, তাকে একটা বাড়ি করে দেওয়া হবে, তাকে একটা চাকরি দেওয়া হবে। এই লোভনীয় অফার লাভ করার জন্য জায়গায় জায়গায় হিন্দুদের জন্য ট্রেনিং সেন্টার খুলছে, যেখানে তাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সালাম টালাম ইত্যাদি তেলাওয়াত শুদ্ধ করে শেখানো হয়। এই ছেলেগুলো মুসলমান মেয়েদের সাথে গিয়ে নিজেকে মুসলমান দাবি করে। এখন তো প্রেম করে, ছেলের বাড়ি কই মেয়ের বাড়ি কই কোনো খোঁজখবর নাই, অনলাইনে শুরু হয় প্রেম। এখন অনলাইনে ফেক আইডি, হিন্দু ছেলে মুসলিম দাবি করে, যখন সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শুদ্ধ ভাষায় বলে, তখন মুসলমান মেয়েটা মনে করে এও মুসলমান। প্রেম শুরু হয়ে যায়। 1 বছর 2 বছর প্রেম চলার পরে তারপরে প্রেমের মোহে অন্ধ করিয়া ওই মেয়েটাকে হিন্দু বানিয়ে ফেলে। নাউজুবিল্লাহ। গত 10 বছরে এমন 8 লক্ষ, 1-2 না, 8 লক্ষ মুসলমান মেয়েকে ভারতে হিন্দু বানিয়ে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ। এর মধ্যে আলেমের মেয়েও আছে, এমনকি এমন মেয়েও আছে যে নিজে হাফেজে কোরআন। তো বোঝেন এই নারীর ফিতনা কত ভয়াবহ, মারাত্মক। বাংলাদেশেও হিন্দুরা এই সংগ্রাম চালাচ্ছে, ইসকন এবং তাদের যে সহযোগী তারা সংগ্রাম চালাচ্ছে। আপনার মেয়ে প্রেম করবে, আপনার আপত্তি না থাকলে থাকুক, কিন্তু আপনার মেয়ে যেন হিন্দু না হয় এই চেষ্টা তো কমপক্ষে করবেন। আপনার মেয়ে প্রেম করতে গিয়ে কোনো নামদারি, হিন্দু নামদারি মুসলমানের সাথে করছে কিনা সেটাও তো দেখবেন। অহরহ ঘটনা গত 10 বছরে রিপোর্ট এসেছে, আমার মোবাইলে আছে। গত 10 বছরে হিন্দুরা এবং কিছু অসাধু মুসলমানরা ষড়যন্ত্র করে 3 লক্ষ নারীকে প্রেমের রোগে আক্রান্ত করে, মানে প্রেমের মোহে বিভোর করে তাদেরকে ইন্ডিয়ায় পাচার করে দিচ্ছে। প্রেম করছে, তার সাথে ভেগে গেছে, পরে ইন্ডিয়া নিয়ে বিক্রি করে দিচ্ছে। কয় লক্ষ? 3 লক্ষ বাংলাদেশি নারীকে। এবং অহরহ এমন ঘটনা ঘটছে, রিপোর্ট আছে আমার কাছে, যে মুসলমান মেয়ের সাথে হিন্দুরা মুসলমান সেজে প্রেম করে, ফিজিক্যাল রিলেশন করে, ব্যভিচারে লিপ্ত হয়, হয়ে মুসলমান মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার পেটে বাচ্চা দিয়ে পরে লাপাত্তা হয়ে যাচ্ছে। কারণ তাদের টার্গেট মুসলমানদেরকে ইমানে দুর্বল করে দাও, তাদের পেটে তোমাদের বাচ্চা রেখে আসো। এই জন্য প্রিয় অভিভাবক, প্রিয় দাদারা, প্রিয় বাবারা, পায়ে ধরি। জন্মের পরে তো কোলে নিয়ে খুব আদর করেছেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত খুব আদর যত্ন করেছেন, বাচ্চার সব কিছু সব আবদার রক্ষা করেছেন। কিন্তু স্কুলে দেওয়ার পরে, একটু বড় হওয়ার পরে আপনারা এত বেখবর হয়ে যান কেন? মেয়েকে এত অল্প সময় মোবাইল কিনে দেন কেন? সে কোন দিকে যাচ্ছে, কি করছে, কার ফাঁদে পড়তেছে সেই খবর নাই। আল্লাহু আকবার। তো আলোচনা করতেছিলাম, কি আলোচনা চলছিল?